আজ আমরা ক্লাস 6-এর লেসন 28 আর ইউ লিসেনিং চ্যাপ্টারটি পড়ব। এখানে আমরা ইংলিশ থেকে বাংলাগুলো বুঝে নিব। চলো শুরু করি। A1 বলছে লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস সেইং। শোনো এবং লিসেন টু শোনো অ্যান্ড প্র্যাকটিস সেইং এবং বলার অনুশীলন করো। সাম মোর ওয়ার্ড অনেকগুলো শব্দ উইথ দ্য টু ভাওয়েল যা দুটি স্বরশব্দ আছে। সাউন্ড টুগেদার ডিপথলংস অথচ দ্বৈতস্বর আছে। অ্যাজ দ্য ওয়ার্ড এই শব্দগুলোর মধ্যে হোপ যেমন হোপ আর নোট আশা এবং নোটের মতো, অর্থাৎ এখানে নিচে শব্দগুলো পড়ো এবং অনুশীলন করো যেগুলো দুইটি স্বরশব্দ আছে আবার দ্বৈতস্বরও আছে। বয়েল অর্থ হচ্ছে বাটি, বোট অর্থ হচ্ছে নৌকা, কোক অর্থ কোট অর্থ হচ্ছে কোট জামা, বোন অর্থ হচ্ছে হাড়, ফোন অর্থ হচ্ছে যে মোবাইল, স্নো অর্থ হচ্ছে নিক্ষেপ করা, স্নো অর্থ হচ্ছে তুষার, ওল্ড অর্থ হচ্ছে যে বয়স, গোল্ড স্বর্ণ, উইন্ডো জানালা, ক্লোজ বন্ধ। এবার A2 রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিচের প্যাসেজটি পড়ো। চোর্স এ ওয়ার্ড একটি শব্দ বাছাই করো। ফ্রম দ্য লিস্ট তালিকা থেকে, ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ড শব্দের তালিকা থেকে, অর্থাৎ এই তালিকাগুলো থেকে শব্দ বাছাই করো। বিলো টু নিচে ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলো পূরণ করো। ইন দি সেন্টেন্স এই বাক্যগুলো দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলছে। চলো আগে এই শব্দ অর্থগুলো জেনে নিই। ফোন অর্থ হচ্ছে যে ফোন, বয়েল অর্থ বাটি, হোপ অর্থ আশা করা, হোম অর্থ বাটি, হোম অর্থ বাড়ি, স্টোভ অর্থ হচ্ছে চুলা, ক্লোজ অর্থ বন্ধ, কোক অর্থ হচ্ছে কোক, নোট। আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষা করছি। ফর মাই ফ্রেন্ড শিলা আমার বান্ধবী শিলার জন্য। বাট কিন্তু সাইন শি ওয়াজ লেট কিন্তু সে এখনও দেরি করছে। আই থট আমি চিন্তা করছিলাম বা আমি মনে করছিলাম। আই উড জাস্ট গো টু এ বুক স্টোর আমি একটি বইয়ের দোকানে যাব। অ্যান্ড গেট সাম স্টেশনারি অর্থ হচ্ছে যে মণিহারি, অর্থাৎ যেখানে খাতা কলম বিক্রি করে এখানে, অর্থাৎ আমি কিছু মণিহারি ক্রয় নিব ফ্রম দেয়ার এখান থেকে। বাট বিফোর লিভিং কিন্তু যাওয়ার পূর্বে বিফোর লিভিং হোম অর্থাৎ বাড়ি থেকে যাওয়ার পূর্বে বা বাসা থেকে যাওয়ার পূর্বে। আই লেভ দ্য ফলোয়িং নোট আমি একটি নোট রেখে গেছি। নেক্সট টু দ্য ফোন অর্থাৎ ফোনের পাশে একটি নোট রেখে গেছি। সরি দুঃখিত। আই এম গোয়িং আউট আমি বাইরে যাচ্ছি। উইল নট টেক লং বেশি সময় নেব না। ওইখানে ওর নট হচ্ছে যে উইল নটকে লেখছে যে ওর নট। উইল নট টেক লং বেশি সময় নেব না। আই হ্যাভ এখানে আই আর বি অর্থ হচ্ছে যে আই হ্যাভ লেফট টু কেন অফ কোক অর্থাৎ আমি দুটি ক্যান কোক রেখে গেছি। অ্যান্ড এ ড্যাশ অফ ফ্রুট অন দ্য টেবিল অ্যান্ড এ বয়েল অর্থাৎ হচ্ছে বাটি। অ্যান্ড এ বয়েল অফ ফ্রুট অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপর এক বাটি ফল রেখে গেছি। দেয়ার ইজ এ বক্স এখানে একটি বাক্স আছে। অফ বিস্কুট এক বাক্স বিস্কুট আছে। নিয়ার দ্য বেড বিছানার পাশে। ডো নট ফরগেট টু ভুলে যেও না। ডো নট ফরগেট টু ড্যাশ দ্য লাইট। ডো নট ফরগেট টু ক্লোজ অর্থাৎ বন্ধ করতে ভুলো না। দ্য লাইট অফ দ্য বক্স লাইট অফ দ্য বক্স অর্থ হচ্ছে যে বক্সের ঢাকনা বন্ধ করতে ভুলো না টাইটলি শক্তভাবে। ইফ ইউ ওয়ান্ট টি যদি তুমি চা চাও। দ্য কেটলি অন দ্য স্টোভ চুলার উপরে কেটলি আছে। ড্যাশ টু বি ব্যাক ইন এ হাফ অ্যান আওয়ার হোপ টু বি ব্যাক আশা করি শীঘ্রই ফিরে আসবো। ইন এ হাফ অ্যান আওয়ার আধা ঘন্টার মধ্যে। তোমরা যারা
এই ধরনের ভিডিওগুলো পেতে চাও, দয়া করে আমার পেজটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবে। সবাইকে ধন্যবাদ।